গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আজকে সকালটা কিন্তু একদম অন্যরকম। কেন বলতো তো, যেহেতু আজকে বাড়ি যাচ্ছি, তোমরা তো এর আগের ভ্লগটাতে শুনেইছিলে যে আমরা আজকে বাড়ি যাব। তো আজকে কিন্তু শনিবার আর সকাল এখন ঘড়িতে 7টা নাগাদ বাজে। আমরা এই যে বাসের জন্য ওয়েট করছিলাম, এতক্ষণ থেকে বাসের জন্য ওয়েট করেছি, মানে ঘন্টাখানিকেরও বেশি হয়ে যাচ্ছে বাসের জন্য ওয়েট করে আসছি। আর সেরকমভাবে স্টেট বাস এখনও আসছিল না, আর এগুলো সব নাইট বাস ঢুকছিল, যেগুলো হচ্ছে দাঁড়াচ্ছিল না। তো যার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। মানে সত্যি কথা বলতে এতটা এক্সাইটেডমেন্ট হয়ে আছিস না বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে যাওয়ার দিন কিন্তু আমার মনটা ভীষণ পরিমাণে খুশি থাকে, আমার কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু বাড়ি আসার দিন আমার মানে বাড়ি থেকে যেদিন মানে এখানে চলে আসি না, সেদিন আমার মনটা একদম খারাপ থাকে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সারা রাস্তা আর কোনোরকম ভ্লগ করিনি। এটা কিন্তু আমরা জলপাইগুড়িতে চলে এসেছি। তো ওইদিকে আর কোনো রকম ভিডিও করিনি। কেন বলো তো, মামাম ঘুমোচ্ছিল। আর সত্যি কথা বলতে গেলে সারা রাস্তাটা মামামকে আমাকেই সামলাতে হয়, আর তোমাদের দাদা ব্যাগপত্র ও সামলায়। সেইভাবে আর ভিডিও করা হয় না। খুব যদি আমি টাইম পাই তাহলেই একটু করি, নাহলে হয় না। তো এদিকে আমরা জলপাইগুড়িতে দাঁড়িয়ে আছি, হলদিবাড়ির বাস ছাড়বে তার জন্য। এতক্ষণ ধরে দাঁড়াতে হয়, কি আর বলবো। সত্যি কথা বলে তারপরে না আর কোনো রকম ভিডিও করিনি। এটা কিন্তু পরের দিনের ভিডিও, মানে এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো রবিবার দিন বাড়িতে বানিয়েছিলাম ছোলা দিয়ে, কচু শাক দিয়ে, মাছের মাথা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম, আর করেছিলাম মাটন। সত্যি কথা বলতে গেলে কি বলো তো, বাড়িতে গেলে না আমি একদমই সময় পাই না ভিডিও করার। কখন যে করব আর কখন যে ভিডিওটা শুরু করব, কখন যে শেষ করব, মানে আমার মনেই থাকে না। মানে বাড়িতে এত পরিমাণে ব্যস্ত থাকি, মায়ের সাথে গল্প করি, বাবার সাথে, তারপরে আবার মাম্মামটা থাকে, মানে এত সময় এইভাবে পার হয়ে যায়, মানে আমি বাড়ি থেকে একদমই সময় পাই না। তো সেরকমভাবে ভিডিওও করা হয় না। তো তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি বাড়িতে গেলে একদম ভিডিও করতে পারি না। কি করবো বলো, ব্যস্ত থাকি, করতে পারি না, কি আর বলবো, এর থেকে বেশি কিছু বলার নেই। আর সত্যি কথা বাড়িতে গেলে তো প্রচণ্ড পরিমাণে মানে খুব হ্যাপি থাকি, খুবই খুশি থাকি, যার জন্য একদমই করা হয় না, এটাই হলো মেন কথা। তো এদিকে কিন্তু আমি রান্না করছিলাম, আর বুনু আমাকে মানে আমার ননদও এসছে, যেহেতু আমরা বাড়িতে আসলে ও আসে। কেন বলো তো, আমরা তো সবসময় বাইরেই থাকি, তো আমি ওকে ফোন করে ডেকে নিই, তো ও চলে এসছে। তো আমি আর ও দুজনে মিলেই মানে ও রেডি করে দিচ্ছিলো, আমি রান্না করছিলাম। আর মাম্মাম আর বাবুকে এখানে ঘরে বসে সামলাচ্ছিল। যে দেখো মাম্মাম, আমি মানে মা এত কাণ্ড করছিল, মানে মাম্মাম এত কাণ্ড করছিল, মা প্রচণ্ড পরিমাণে হাসছিল। তো সেগুলো আর তোমাদেরকে আমি শোনাচ্ছিলাম না, এমনি তোমাদেরকে দেখালাম যে দেখো। আর মা কিন্তু ওখানে বসে বসে মোবাইল চালাচ্ছিল, তো লজ্জা পেয়ে গেছে, তাই উঠে চলে গেল। আর মাম্মামকে দেখো এদিকে জল দিয়ে কী না দুষ্টুমিটা করছে। তো 2 দিনের ভিডিওটা আমি একদিনই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কেউ কিছু মনে করো না। আর সত্যি কথা বলতে গেলে কি, সময় পাই না তাই করি না, এটাই হলো মেন কথা, আদার্স আর কিছু না কিন্তু। আর এদিকে ইচ্ছে তো করে সব কিছুই মানে শেয়ার করার, কিন্তু ধরার মানুষটা আমার নেই। তোমরা তো জানোই আমাকে একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়। আর তোমাদের দাদাও এডিট করে দেওয়ারও সময় পায় না, কি করব বলো, আমাকেই সব করতে হয়। সেই জন্য আমি আর কি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো মাটনটা কষাচ্ছিলাম। তো সত্যি কথা বলতে গেলে কি, বাড়িতে গেলে না মাটন সবাই মিলে খাই, সেই মজাটাই একটা অন্যরকম। আর এইখানে দুজনে মিলে মাটন খাই, সেই ব্যাপারটা একদম অন্যরকম। তো যাই হোক, মাটন করছিলাম, আর ওইদিকে ছোলার তরকারি করেছি, আর পাঁপড় ভাজা। আজকের কিন্তু এটাই খাওয়া দাওয়া, আমাদের রবিবারের স্পেশাল খাওয়া দাওয়া। আর এদিকে মামামের জন্য একটু ভাত ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে এগুলোই আমাদের খাওয়া দাওয়া হবে। আর সত্যি কথা বলতে যে সেরকমভাবে দুদিনের জন্য গেছিলাম, তো খুব ব্যস্ত ছিলাম, আর মানে সময়ই হচ্ছিল না কি করব, কখন কি করব, কখন কি রাখবো। আবার আমরা যেহেতু সোমবার দিন ছুটি নিয়েছি, মানে তোমাদের দাদা ছুটি নিয়েছে সোমবার দিন, কিন্তু সোমবার দিন তো আমরা ওই 12টা সাড়ে 12টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে গেছি। কারণ হচ্ছে তোমার এতটা রাস্তা যেহেতু আসতে হবে, আগেই বেরোতে হবে। তো প্রথমে ছুটিটা দিচ্ছিল না, পরে দিয়েছে। তো আমরা রবিবার দিন মানে আজকে সকালেই জানতে পেরেছি যে তোমার কালকে ছুটি দিয়েছে। তো প্ল্যানটা হচ্ছে তোমার হঠাৎ করেই আমাদের হয়ে গেল। তো আজকে এই জন্যই মাটন টাটন একটু খাবো, খেয়ে আমরা আগামীকাল আবার তোমাদের দাদা যেখানে থাকে সেখানে যাব, মানে ইসলামপুরে যাব। তো যাই হোক, এদিকে কিন্তু মাটনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মানে প্রচুর পরিমাণে আমাদের গল্পও হচ্ছে। আর এদিকে মাটনটা কষা হয়ে গেছে। তারপর যাই হোক, এইভাবে কিন্তু 2 দিন আমাদের কেটে গেল। তো তোমাদের সাথে আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি। তো অবশ্যই তোমরা কিন্তু ভালো হোক মন্দ হোক কমেন্টস করবে, এটাই বলবো। তো দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।